শিক্ষার্থীরা আজকে থেকে দূরপাঠে শুরু হচ্ছে নতুন কোর্স ডেজার্ট টেবিল অ্যান্ড কেক ডেকোরেশন। আজকে আমরা দেখব কোর্সটির কোর্স পরিচিতি। হাতের কাছে প্রয়োজনীয় উপকরণে নিশ্চয়ই টিভি সেটের সামনে আপনি একদম তৈরি আছেন। আর আমাদের সঙ্গে আজকে বিষয় বিশেষজ্ঞ হিসেবে আছেন উম্মাস কিচেনের পরিচালক উম্মা মোস্তফা। অনুষ্ঠান চলাকালীন আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করবেন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ এই দুটো নাম্বারে। আরও একবার মনে করিয়ে দিচ্ছি ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫ আমাদের ফোন নাম্বার। আমাদেরকে SMS করতে চাইলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম, তারপর প্রশ্ন পাঠিয়ে দেবেন 7171 নাম্বারে যে কোনো অপারেটর থেকে। এর বাইরেও durpat@desh.tv আমাদের ইমেল আইডি। আপনার প্রশ্ন কিংবা মতামত আমাদেরকে মেলও করতে পারেন। আমাদের সঙ্গে আছেন উম্মা মোস্তফা, তাকে নিয়ে আজকে আমরা দেখব ডেজার্ট টেবিল অ্যান্ড কেক ডেকোরেশনের কোর্স পরিচিতি। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। পুরো ক্লাস আমন্ত্রণ আপনাদের সবাইকে। স্বাগত আপনাকে। ভালো আছেন আশা করি। আমরা আপনাকে সাথে নিয়ে নতুন একটি কোর্স শুরু করছি ডেজার্ট টেবিল অ্যান্ড কেক ডেকোরেশন। বোঝাই যাচ্ছে পুরো কোর্সে আমরা খুব ডেজার্ট কেক এই নিয়ে আমাদের ক্লাসগুলো চলবে, আমরা শিখব, আমরা দেখব। তার আগে যদি আমরা একটু শিক্ষার্থীদেরকে জানিয়ে দিই পুরো কোর্সে আমরা কি কি বিষয় শিখতে যাচ্ছি, যাতে করে তারা আমাদের সঙ্গে যারা যুক্ত হবেন পুরো কোর্সে প্রস্তুতি নিয়েই যেন টিভি সেটের সামনে বসতে পারেন। অবশ্যই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, আমরা মূলত যেটা করেছি যে এই পুরো এপিসোড মানে এই কোর্সটাকে আমরা ডেজার্টে ভাগ করে নিয়েছি, প্রথম কিছু পর্ব আর শেষের কিছু পর্ব আমরা কেক ডেকোরেশনে যাচ্ছি। তো প্রথম পর্ব বলতে আজকে যেমন 14ই অক্টোবর আমরা আজকে মুজ শিখবো। আচ্ছা, মুজ দুই ধরনের হয়, একটা হচ্ছে এগ সহ, একটা হচ্ছে এগলেস। তো আমরা আজকে দুই ধরনের মুজ দেখবো। 15 তারিখ মানে আগামীকালকে যেটা হচ্ছে আমরা কয়েক ধরনের চিজ কেক বানানো শিখবো। চিজ কেকও দু ধরনের হয়, বেক অ্যান্ড নন বেক, সেটাতে আমরা ফোকাস করবো আগামীকালকে। প্লাস কিভাবে আপনি ঘরে বসে ক্রিম চিজ বানাতে পারবেন বাজার থেকে না কিনে, সেটাও আমি কালকে শিখিয়ে দিব। আমরা 17 তারিখে ট্রাফেল শেখাবো 3 থেকে 4 ধরনের। আমরা 21 তারিখে সুগার কুকিজ, যেটা আজকাল বেশ ডিমান্ড আমাদের দেশে হচ্ছে, সুগার কুকিজ এবং কিভাবে বানাবেন সুগার কুকিজ, প্লাস হচ্ছে ডেকোরেশনটা কিভাবে করবেন রয়্যাল আইসিং দিয়ে, সেটা আমি কভার করব। সেই সাথে আমি ডোনাট যেটা আছে, আজকাল তো ডোনাটকেও খুব সাজিয়ে গুছিয়ে ডেজার্ট টেবিলে প্রেজেন্ট করা হয়ে থাকে, সেটাও করব। এবং ডোনাট আজকাল আমাদের বাচ্চাদের ভিতরে ভীষণ জনপ্রিয়, ভীষণ পছন্দ করে এখনকার বাচ্চারা। একদম একদম। তো ওটাই ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার দিয়ে কীভাবে আমরা বানাতে পারি সেটা আমি শিখিয়ে দিব। এটা যাচ্ছে হচ্ছে আমার 21 তারিখে। আচ্ছা, 22 তারিখে যেটা যাচ্ছে, 22 তারিখে যাচ্ছে আমরা একটু ফ্রেঞ্চ ডেজার্ট দিয়ে একটু ভরেছি। ওটার ভেতরে থাকছে আমার ইক্লেয়ার, থাকছে ম্যাকারুনস, থাকছে পাভলোভা এবং হচ্ছে মেরাং কুকিজ থাকছে। তো ওইটা কিভাবে করে আপনি ঘরে বসে বানাতে পারেন, কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমরা ইজিলি ওটা বানাতে পারবো, ওটা দেখাবো। আমরা 23শে অক্টোবর দেখাবো কাপ কেকের উপর ডেকোরেশন। কাপ কেক মোটামুটি সবাই বানাতে পারি, বাট এখানে আমাদের মেইন ফোকাস হচ্ছে যে লাইক সাপোজ আপনি কোনো থিম বেস বার্থডে পার্টি করছেন বা গায়ে হলুদ বা যে কোনো ধরনের পার্টি করছেন, ব্রাইডাল শাওয়ার হতে পারে, বেবি শাওয়ার হতে পারে, থিম বেস হিসাবে কিভাবে আপনি কাপ কেক বানাতে পারবেন, ডেকোরেশনটা মেইনলি আমি ফোকাস থিম করে অনুযায়ী কেমন করে কাপ কেকের ডেকোরেশন হতে পারে। বার্থডে যেমন বেবি গার্লদের জন্য আলাদা, বেবি বয়দের জন্য আলাদা, কিভাবে কাপ কেকটা লুক্রেটিভ হবে সেই ডেকোরেশনগুলো দেখাবো। এটা হচ্ছে 23 তারিখে। আমি 24 তারিখে দেখাবো হচ্ছে ভ্যানিলা এবং চকলেট পেস্ট্রি দেখাবো। প্লাস এই পেস্ট্রিগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে, লাইক আমাদের দেশে তো গতানুগতিক আমরা জাস্ট মানে রেক্ট্যাঙ্গেল শেপেই সবগুলো পেস্ট্রি হয়, বাট আমরা রাউন্ড শেপে কিংবা ট্রায়াঙ্গেল শেপে, ডিফারেন্ট ডিফারেন্ট শেপে ওই বার্থডের থিম বা পার্টির থিম অনুযায়ী কিভাবে আমরা পেস্ট্রি করতে পারি, ডেকোরেশন। এটা নিশ্চয়ই একটু অন্যরকম ক্লাস হবে। একদম একদম। এবং আমি 28শে অক্টোবরে যাচ্ছি, ওই দিন হলো আমরা দেখাবো হচ্ছে অ্যানিভার্সারি কেক কেমন করে আমরা ডেকোরেশন করব। আমরা রেড ভেলভেট কেকটাকে কিভাবে করে পশ্চিমা দেশগুলোর মতন করে ডেকোরেশন করতে পারি, ব্ল্যাক ফরেস্ট কেককে অথেন্টিক ওয়েতে যেভাবে ডেকোরেশন করা হয় সেটা শিখবো। আমরা 29 তারিখে গায়ে হলুদের কেক কিভাবে বানাতে হবে, বানাতে তো সবাই পারি, ডেকোরেশনটা মূল্য আমরা ফোকাস করছি। বেবি শাওয়ারের কেক কেমন করে আমরা সাজাবো ডেকোরেশন, এটা হচ্ছে 29 তারিখে। 30 তারিখে আমি ডল কেক দেখাচ্ছি এবং সেই সাথে দেখাচ্ছি ফ্লাওয়ার বাস্কেট কেক। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট ডে যেটা হচ্ছে 31শে অক্টোবর, ওই দিন আমি দেখাবো হচ্ছে স্পাইডারম্যান এবং সুপারম্যানের কেক।
বাহ। মানে বেবি বয় বেবি গার্ল দুটার জন্যই কভার যাতে মাম্মিরা ফলো করতে পারে। এবং So, সবগুলো আইটেমে আমরা যেটা দেখছিলাম আপনার কাছে সবগুলো একটু পশ্চিমা ডেজার্ট বা Exactly. পশ্চিমা কেকের একটু ধাঁচ আমরা বোধহয় Exactly. পেতে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটা সেটাই। আপনার পুরো কোর্স জুড়ে সেটাই। আমার মনে হয় শিক্ষার্থীরা যারা আছেন আমাদের সঙ্গে তারা পুরো কোর্সটি একদম। জুড়ে একদম রেস্টুরেন্টের কেক বা একদম। ডেজার্টের যে ফ্লেভারটা মিস করেন বা আফসোস করেন যে আমি হ্যাঁ, কেন হ্যাঁ, বানাতে পারছি না, সেটাই। সেটা নিশ্চয়ই আমরা দেখে দিব। সেটাই। এবং এটা আমাদের এই কোর্সে কিন্তু আরেকটা যেটা কনসার্ন, আমি যেটা পার্সোনালি মনে করি যে অনেক সময় হয় না যে আজকালকার কিন্তু পার্টিগুলো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এবং অনেক সময় হয় যে আজকাল একটা ডেজার্ট টেবিল আলাদা থাকে, কিন্তু অনেকে কনফিউজ থাকে যে এই ডেজার্ট টেবিলটা কিভাবে সাজাবো, কি কি মেনু দিয়ে সাজাবো। প্লাস আপনি বাইরে যদি কোথাও অর্ডার করতে যান দেখা যায় যে দামটা অনেক বেশি পড়ে যাচ্ছে। সো অনেক সময় হয় যে ঠিক আছে ইচ্ছে আছে কিন্তু আমি করতে আমি পারছি না, কিংবা জানছি না। লিমিটেড বাজেটের ভিতরে হচ্ছে না। সো আমি বিশ্বাস করি যে আজকে আমাদের এই প্রোগ্রামের থ্রুতে ফলো করলে যে আর বাইরে যেতে হবে না, বাসায় একদম পুরা পাঁচতারা হোটেলগুলোর মতো ডেজার্ট বানাতে পারবেন, পশ্চিমা দেশগুলোর মতো ডেজার্ট বানাতে পারবেন। আর আই এম শিওর যে টেস্টটাও সবার ভালো লাগবে। কারণ ডেজার্ট বলতে গতানুগতিকভাবে আমরা কিছুদিন আগেও আমাদের দেশের একটা কনসেপ্ট ছিল যে ফিন্নি, পায়েস, পুডিং, এর থেকে বাইরে কিছু না। কিন্তু এর থেকে বাইরে অনেক ধরনের ডেজার্ট আছে সারা বিশ্বে। সব ভালো ভালো জিনিসগুলোকে আমি পিক করে এনেছি সবার জন্য। তো আশা করি এটা সবার জন্য নিশ্চয়ই, এবং হেল্পফুল আমাদেরও হবে। সেই প্রচেষ্টাই থাকে শিক্ষার্থীরা যেন ঘরে বসে তাদের চর্চার জায়গা, আগ্রহের জায়গায় আর একটু দক্ষ হয়ে উঠতে পারে। অবশ্যই। আমরা কি আজকে নিশ্চয়ই কোনো আমরা আজকে প্রিপারেশন দেখব? মুজ করব। আচ্ছা। মুজের সাথে আমি ডেকোরেশনও করে দেখাবো। আমি চাইলে আরো বেশি ডেকোরেশন কমপ্লেক্স ওয়েতে দেখাতে পারি, বাট আমি বেশি কমপ্লেক্সে যাচ্ছি না এই জন্য, কারণ যারা যারা একদম বিগেইনার তারা আজকে যারা এই শোটা দেখবে, আমি যদি শুরুতে কঠিন কিছু দেখিয়ে ফেলি তাহলে হয়তোবা তারা হয় ভয় পাবে, নাহলে আছে না যে শুধু দেখেই ফেললাম কিন্তু বাসায় ট্রাই করলাম না, তাহলে তো শো সাকসেসফুল হচ্ছে না ওইভাবে যদি চিন্তা করা নিশ্চয়ই। হয়। ঠিক আছে, আমরা যদি উপকরণগুলো একটু জেনে নিই। আমরা আজকে উপকরণের জন্য যেটা করছি, আমরা করছি হচ্ছে মুজ করছি। মুজ দু ধরনের হয়, এগলেস এবং এগ সহ হয়। তো আমি আজকে প্রথমে যেটা এগ সহ মুজ যেটা করছি সেটার জন্য আমার যা যা লাগছে, আমার লাগছে ডিমের কুসুম লাগছে 3টে, চিনি নর্মাল যে চিনিটা আমরা ব্যবহার করি গ্র্যানুলেটেড সুগার সেটা লাগছে 6 টেবিল চামচ, ওয়ার্ম মিল্ক মানে কুসুম গরম দুধও হতে পারে, কোনো অসুবিধা নেই, ওটা লাগছে আধা কাপ পরিমাণে। এছাড়া লাগছে ডার্ক চকলেট 200 গ্রাম, হুইপ ক্রিম লাগছে 2 কাপ পরিমাণ, এবং মোটামুটি এটা দিয়ে আমরা ইজিলি চকলেট মুজ রেডি করে ফেলতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এগ মুজ এগ যেটা মুজ তৈরি হচ্ছে যেটা সেটা। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর উইদাউট এগ ছাড়া যে মুজটা করব সেটা ভীষণ ইজি, সেটা ছোটরা সবাই পারবে করতে। সেখানে আমার খুব বেশি কিছু লাগছে না, আমার লাগছে হুইপ ক্রিম যেটা আছে সেটা লাগছে, আমার লাগছে হুইপ ক্রিম লাগছে 2 কাপের মতন, পাউডার মিল্ক লাগছে আমার হাফ কাপের মতন, এবং আমার পছন্দ মতন ফ্লেভার লাগছে 1 টেবিল বা 2 টেবিল চামচ, ডিপেন্ড যে আমি কতটুকু পরিমাণে ফ্লেভারটা আমি আসলে চাচ্ছি আমার মুজটাতে আসুক। ঠিক আছে, এখন এখানে একটা শুরুতে একটা কথা বলে নিই, মুজ ইউজুয়ালি যেটা বলছি বারবার এগ সহ এগ ছাড়া, এগ সহ যেটা হয় আমরা চকলেট মুজ যেগুলো খাই, যেমন ডার্ক চকলেট মুজ হোক, হোয়াইট চকলেট মুজ হোক, কিংবা মিল্ক চকলেট মুজ হোক, এই চকলেট রিলেটেড যে সব মুজগুলো আছে সেটা সাধারণত এগের সাথে যায়। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। অন দ্য আদার হ্যান্ড, ধরেন সাপোজ আপনার স্ট্রবেরি মুজ খেতে ইচ্ছা করছে, বা আমাদের যেমন বাংলাদেশে বৈশাখের সময় আম পাওয়া যায়, আমের মুজ খেতে ইচ্ছে করছে, সেটাতে কখনোই ডিম যাবে না। আচ্ছা। কারণ ডিম আর ওই আমের যে পাল্প Flavor, যেটা দুটা একসাথে মিক্স হয়ে একদম আউটকামটা সেরকম মনোপ্রত বা ভালো আসবে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেজন্য আমরা সব সময় যখনই কোনো ফ্রুটস দিয়ে মুজ তৈরি করব, সব সময় আমরা ট্রাই করব এটা এগলেস যেন হয়। সেটা আমাদের নর্মাল খাওয়ার জন্য হোক কিংবা আমরা বাজারজাতকরণের জন্য করা হোক, সেটার জন্য সবচাইতে সেফ সাইড হচ্ছে আমরা সবসময় মুজটাকে এগলেস করব। আচ্ছা, আর যেটা বললাম যে চকলেট জাতীয় কিছু যে হলে কোনো চকলেট ফ্লেভার মুজ আমরা একদম। ধরেই নিতে পারি এর ভিতরে ডিম দেয়া আছে। অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি আমার রেসিপিটা। তাহলে আমরা চলে যাই, এবং নিশ্চয়ই। যেতে যেতে গল্পটা করলে মনে হয় নিশ্চয়ই ভালো আমরা হবে। ক্লাসে চলে যেতে পারি এখন। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে শুরুতে যে আমার হলো হুইপ ক্রিম লাগবে। হুইপ ক্রিম আবার অনেক ধরনের হয়, গুঁড়া পাউডার ফরম্যাটে পাওয়া যায় বিভিন্ন ধরনের গ্রসারি স্টোরগুলোতে, আবার অন দ্য আদার হ্যান্ড লিকুইড ফরম্যাটে পাওয়া যায়। তো আমি যেটা ইউজ করছি লিকুইড ফরম্যাটে ইউজ করছি। এটা প্রিটি সিম্পল, এটা একটু চিল ফ্রিজে রেখে দিলে ভালো, ঠান্ডা হবে, তারপর এটাকে বিট করলে ইজিলি হুইপ ক্রিম হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তো আমি যেটা করছি, ঠিক 2 কাপ পরিমাণে আমি নিয়ে নিচ্ছি।
মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখা যায় মেজারমেন্ট একটু 19-20 হয়ে গেলে ওভারঅল টেস্টটা বাজে হয়ে যায়। আমরা 2 কাপ পরিমাণ লিকুইড নিয়ে তারপর এটা বেট করলেই জি হুইপ ক্রিমটা আমাদের হ্যাঁ, হয়ে যাচ্ছে। এবং আমাদের এই হুইপ ক্রিমটাকে বানানোর জন্য অবশ্যই ইলেকট্রিক বিটার লাগবে। আচ্ছা। হ্যান্ড বিটার দিয়ে করলে অনেক সময় লাগবে, তার থেকেও যেটা হচ্ছে বড় কথা, প্রপার ওয়েতে ফোমি ভাবটা আসবে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আমরা হাই স্পিডে ইলেকট্রিক বিটার দিয়ে ফোম বানিয়ে নিয়ে হুইপ ক্রিম বানিয়ে নিচ্ছি। প্রচুর একটু সময় সাপেক্ষ ব্যাপার, কি Whipped 5 cream থেকে তৈরি করাটা। তৈরি করা 5 মিনিটের মতো কিন্তু অলমোস্ট আমাদের হুইপ ক্রিম তৈরি করতেই লাগবে। তবে যদি এটা চিল হতো, ধরেন এক বরফ না, বাট একটু ঠান্ডা, বেশ ঠান্ডা। বেশ ঠান্ডা হলে তাহলে এটা হয়তো বা 5 মিনিটের হাফ টাইমে চলে আসতো। আচ্ছা আচ্ছা। থেমে থেমে করতে হবে, না হলে বিটার কিন্তু কাজ নষ্ট করবে হয়ে না? হ্যাঁ, নষ্ট হয়ে যেতে পারে। ঠিক হচ্ছে, ধীরে ধীরে একটু ঠিক আস্তে হচ্ছে। আস্তে ঘনটা বোঝা যাচ্ছে। আমরা যদি আপনার কাছ থেকে একটু সময় চেয়ে নিই, আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে আবার নিশ্চয়ই পুরো প্রণালীতে ফিরবো। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। ধানমন্ডি থেকে বলছি। হ্যালো। আমি ধানমন্ডি থেকে বলছি। জি জি। আমি বলছি যে আপনার মেজারমেন্টের কাপের পরিমাপটা কতটুকু? আমরা খুব সম্ভবত 2 কাপ পরিমাণ 2 কাপ দুধ পরিমাণে নিয়েছিলাম। নিয়েছি। এটা যদি আপনি গ্রাম হিসাবে নিয়ে থাকেন তাহলে আপনি 250 গ্রামের যে মেজারমেন্ট কাপটা আছে সেটাও নিতে পারেন, 200 গ্রামেরও নিতে পারেন। আপনার জন্য সবচেয়ে ভালো যেটা হয় যে আপনি কাপ হিসাব করেন, গ্রামটা হিসাব করলে না একটু আবার 19-20 প্রবলেম হতে পারে। তো আপনি 250 গ্রামের কাপও নিতে পারেন, 200 গ্রামের কাপও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য, আমাদের সঙ্গেই থাকুন। করব। হ্যাঁ, আমরা আবার যদি প্রণালী। মোটামুটি হয়ে গেছে,
ঠিক আছে, আমি আরও করতে পারতাম কিন্তু আমি এখন করছি না একটাই কারণে, কারণ আমাদের এখন হচ্ছে মেইন ফোকাস যে আমরা হচ্ছে এগলেস এবং এগ সহ যেটা সেটা করব। তো এখান থেকে আমি অল্প অল্প পোর্শনে আলাদা করে নিয়ে যখন ইন্ডিভিজুয়ালি বিট করব তখন ওটা অটোমেটিক্যালি একদম ফোমের মতো হয়ে যাবে। আচ্ছা। তো মোটামুটি এমন যখন হবে আমরা বুঝতে পারবো যে আমাদের কাজ করবার জন্য তৈরি আছে ক্রিমটি। আছে মোটামুটি। তো এখন যেটা বলছিলাম আমি এগ সহ মুজের কথা বলছিলাম, যেখানে আমার ডিমের কুসুম লাগছে 3টি, আমার চিনি লাগছে 6 টেবিল চামচ এবং আমার কুসুম গরম দুধ লাগছে আধা কাপের মতন। তো আমাদের সময় সব মানে অল্পর জন্য আমরা যেটা করছি, আমি অলরেডি রেডি করে নিয়ে এসেছি, বাট আমি কিভাবে রেডি করেছি সেটা আমি একটু যদি ডেসক্রাইব করি। নিশ্চয়ই। আমরা কুসুম ডিমের সাদা না, আমি শুধু আবার বলছি কুসুম। শুধু কুসুম নিচ্ছি। কুসুম এবং আমার যে চিনি আছে সেটাকে আমি এই ধরনের হুইস্ক দিয়ে নেড়ে নিব। আচ্ছা। তার ভেতরে আমি কুসুম গরম দুধ যেটা বলেছি সেটাকেও নেড়ে দিব। এটাকে একদম মৃদু আছে, মানে একেবারে মৃদু একটা আছে, চুলাতে আমাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। 3টা ডিমের কুসুম, মৃদু গরম দুধ এবং 6 কাপ 6 টেবিল চামচ চিনি। দুঃখিত, 6 টেবিল চামচ চিনি। এটাকে আমরা ভালো করে ফেটে নিয়ে বা নেড়ে নিয়ে মৃদু আঁচে চুলাতে আমরা গরম করছি এবং আচ্ছা। একটা সময় দেখবো যে এটা একেবারে ক্রিমের মতো মাখনের মতন থকথকে হয়ে গেছে। আচ্ছা। তো তখন ওটাকে নামিয়ে নিতে হবে। নামানোর পরে ওই গরম অবস্থাতেই আমাদের যে 200 গ্রাম আমি চকলেটের কথা বলেছি, আমি এখানে ডার্ক চকলেট অথবা কুকিং চকলেটের কথাটাকে আমি মানে বোঝাতে চাচ্ছি। ইন কেস আপনি আজকেই এখন টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে চাচ্ছেন, আপনার কাছে নেই, আমাদেরকে যারা দেখছে আজকে, সেক্ষেত্রে আমরা কিন্তু নর্মাল বাজারে যেসব চকলেট পাওয়া যায় বাচ্চারা যেটা খায় সেটাও চাইলে ইউজ করতে পারি, বাট ওটা টেম্পোরারি। আমরা অ্যাকচুয়াল স্বাদ বোঝার জন্য অবশ্যই আমাদের ডার্ক চকলেট কিংবা কুকিং চকলেটের উপর কোনো সাবস্টিটিউট নেই, ঠিক আছে? তো ওটা আমি নামানোর পরে যেটা হচ্ছে, গরম অবস্থাতে আমার কুকিং যে চকলেটটা আছে বা ডার্ক চকলেটটা আছে ওটা আমরা হুইস্ক দিয়ে আস্তে আস্তে করে যখন নাড়াবো তখন আমরা দেখবো যে একটা সময় চকলেটটা হিটে মেল্ট হয়ে গেছে এবং চকলেটের বারের মতো শক্ত নেই, আচ্ছা। ও একটা অন্যরকম কনসিস্টেন্সিতে চলে গিয়েছে। তো এটা হচ্ছে ফাইনাল এই আউটকামটা। আচ্ছা। এখন এটাকে আমি হুইপ ক্রিমের সাথে মিক্স করে দেন আমরা সুন্দর করে ছোট ছোট গ্লাসগুলোতে সাজাবো, ঠিক আছে? তো আমি যেটা করছি, এখান থেকে আমি কিছু পোর্শন আলাদা করে নিচ্ছি। যেহেতু আমরা আজকে দুটো মুজ শিখবো, উইথ এগ এন্ড উইদাউট এগ। জি, ঠিক আছে, এটা আলাদা থাকবে এখানে। এবং এই যে মিশ্রণটাকে বললাম ডিম সহ যেটা করেছি আমি, ডিম, চিনি এবং গরম দুধ, হালকা গরম দুধ এবং তার সঙ্গে ডার্ক চকলেট কিংবা কুকিং চকলেট। জি, আবার অনেক সময় আছে না যে অনেকে হয়তো বা থিম বেস পার্টি, যেহেতু কথা বলছি ডেজার্ট টেবিল, আপনি আপনার ধরেন বেবি শাওয়ারের জন্য পিঙ্ক কালার লাগবে বা স্কাই কালার লাগবে, সেক্ষেত্রে মুজ আবার করতে চাচ্ছেন কিন্তু ডার্ক চকলেট, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ডার্ক চকলেটের বদলে হোয়াইট চকলেট ইউজ করবেন। সেম রেসিপি, জাস্ট খালি তখন 200 গ্রাম হলো হোয়াইট চকলেট চলে আসবে। তাহলে হবে কি, মুজটা কিন্তু আপনার হোয়াইট কালারই থাকছে। এখন নাও ইট ডিপেন্ড অন ইউ যে আপনি কোন কালার ব্যবহার করতে চাচ্ছেন, সেইভাবে করে আপনি সাজিয়ে নিতে পারেন, ঠিক আছে? আমরা এই কাজটা শুরু করব নিশ্চয়ই, তবে একজন শিক্ষার্থী অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে তারপর আবার কাজে ফিরছি। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ময়মনসিংহ থেকে তানজিল। জি বলুন। আমি একটু জানতে চাচ্ছিলাম মুজ তৈরির যে রেশিওটা, কি কোনটা কি পরিমাণ লাগবে সেটা। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কোনো কারণে হয়তো আমাদের সঙ্গে প্রথমে ছিলেন না, উনি পরিমাণগুলো জানতে চাইছেন, কোন কোন উপকরণগুলো কি পরিমাণে আমরা নিয়েছি। ডিমের কুসুম নিয়েছি ঠিক 3টে, আমরা 6 টেবিল চামচ নিয়েছি নর্মাল যে চিনিটা বাসায় ইউজ করি সেটা, আমরা 200 গ্রাম পরিমাণে নিয়েছি ডার্ক চকলেট বা কুকিং চকলেট, আমরা নিয়েছি আধা কাপ পরিমাণে কুসুম গরম দুধ। আর আমি প্রণালীটা একটু আবার বলে দিচ্ছি যেহেতু উনি মিস করে গিয়েছেন, আমরা কুসুম আর চিনিটাকে একসাথে একটু হুইস্ক দিয়ে নেড়ে নিব, কুসুম গরম দুধ ঢেলে দিব, তারপর ওটাকে একদম মৃদু আছে চুলাতে আমরা নাড়তে থাকবো। 3 থেকে 4 মিনিটের মাঝে এটা বেশ ক্রিমি একটা ফোমি আউটকাম চলে আসবে, তখন ওটাকে নামিয়ে ওই গরম অবস্থাতে আমরা ডার্ক চকলেট দিয়ে দিলে দেন তার পরবর্তীতে যেটা হবে আমাদের এই যেটা আউটকামটা দিলাম এখানে, সেই আউটকামটা হয়ে যাবে, ঠিক আছে? তো মোটামুটি এইভাবে করে আমরা ওইটা করেছি। আর আমরা এখন হুইপ ক্রিমের সাথে মিশাচ্ছি। আর এই রেশিও থেকে যদি আমরা ছোট শর্ট গ্লাসে দিয়ে থাকি
ডিপেন্ড আমার শর্ট গ্লাসের সাইজ কতটুকু। আচ্ছা যদি একেবারেই ছোট হয় তাহলে এইটুকু আমার হয়তো বা 15টাকে কভার করবে। আচ্ছা আর যদি একটু বেশ বড় হয়। বড় হয় তাহলে দুটো, আর যদি মাঝারি সাইজ হয় তাহলে 8 থেকে 10টা। ওই সাইজের ডিপেন্ড উপর করছে ডিপেন্ড যে করছে। আমার কোন গ্লাসে আমি সার্ভ করছি সেটার এক্স্যাক্টলি উপরে। এক্স্যাক্টলি, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। একটা দেখেন লুকটা যদি দেখেন আমি উঠাচ্ছি ওটা কিন্তু পড়ে পড়ে যাচ্ছিল, যাচ্ছে। কিন্তু এটা আমি যখন উঠাচ্ছি ও কিন্তু একটা ফোম হয়ে আছে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন আমি দেখব যে আমাদের সবকিছু মেশানোর পরে বিট ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত এরকম ফোম হয়ে যাচ্ছে, আমাদের এটা কন্টিনিউ করতে হবে। ঠিক আছে। ইন কেস আপনি বিট করেই যাচ্ছেন অনেকক্ষণ ধরে হচ্ছে না, তখন সেক্ষেত্রে আমি হয়তো বা গুঁড়া কিছু দুধ যেটা আছে গুঁড়া দুধ, এটা হতে পারে 2 টেবিল চামচ, হতে পারে সিকি কাপ, ডিপেন্ড আমার রেশিওটা কতখানি এটা বুঝে আপনি এখানে গুঁড়া দুধ ইউজ করলে তখন দেখা যাবে সাথে আবার সাথে সেই ফাইন foamy হয়ে ভাবটা খুব চলে সুন্দর। এসছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এটা আমার মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন যেটা করব এটাকে আমি গ্লাসে সেট করব। আমার কাছে এখানে গ্লাস আছে, শর্ট গ্লাস এই ধরনের। তো আমি যেটা করছি আমরা এই প্রণালীটা করতে করতে শিক্ষার্থীদেরকে একটু জানিয়ে দিই। শিক্ষার্থী আমাদের সঙ্গে আজকে যিনি অতিথি হিসেবে আছেন উম্মা মুস্তফা, তিনি উপমহাদেশের বিখ্যাত শেফ সঞ্জীব কাপুরের প্রথম বাংলাদেশি শিক্ষার্থী, যিনি সঞ্জীব কাপুরের কাছ থেকে কুকিং এই কোর্সটি করেছেন। উপমহাদেশের আরও একজন স্বনামধন্য রন্ধনশিল্পী কিংবা আমরা কুক আর্টিস্ট বলতে পারি শিরিন আনোয়ার, তিনিও বাংলাদেশের প্রথম শিক্ষার্থী যিনি শিরিন আনোয়ারের কাছ থেকে কুকিং ক্লাসগুলো করেছেন। এর পাশাপাশি উম্মা মুস্তফা রূপচাঁদা সুপার শেফের রিজিওনাল প্যানেলের মেইন গ্রুমিং ট্রেনার হিসেবেও কাজ করেছেন এবং বিচারক এবং হিসেবে বিচারক হিসেবেও কাজ করেছেন, রিজিওনাল জাজ হিসেবেও কাজ করেছেন। উম্মা মুস্তফা আমাদেরকে আজকে শেখাচ্ছেন মুজ, এবং আমরা আজকে তার কাছ থেকে 2 ধরনের মুজ শিখব। তার প্রথমটি আমরা প্রায় শিখেই ফেলেছি আমি বলবো। আমরা এখন ডেকোরেশনের স্টেজটাতে আছি। মুজ অনেকভাবে আসলে করা যায়। আমি সবচেয়ে সহজ একটা প্রসেস বলছি, কারণ আছে না যে আয়োজন করলে কিন্তু বেশি আয়োজন করলে কিন্তু রান্নার আগ্রহটা কমে যায়। এখন যেটা হচ্ছে ইস্যু আমাদের যে আমরা অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি সত্যি সত্যি একদম দোকানের মতো বা বাইরের যে 5 তারা হোটেলগুলোর মতো আউটকাম বানিয়ে ফেলতে পারে আমাদের নিজেদের বাসায়, তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বেটার একটা ইস্যু। এবং আমরা যে উপকরণগুলো দেখলাম সব উপকরণই আমাদের হাতের কাছের একদম। উপকরণ, একদমই অপরিচিত কোনো উপকরণ কিন্তু নেই। না। আচ্ছা, এটা কিন্তু পাইপিং ব্যাগ, এটা ইজিলি পাওয়া যায়, বিভিন্ন ধরনের মার্কেট আছে, যেমন গুলশানের আশেপাশে ডিসিসি এক মার্কেট আছে, কিংবা নিউ মার্কেটে পাওয়া যায়। তো এটা পেতে খুব একটা বেশি অসুবিধা হবে না কারো। ইন কেস এটা নেই কিন্তু আজকে করতে চাচ্ছেন, তাহলে জিপলক ব্যাগ সবার বাসায় অ্যাভেলেবেল, কিংবা জিপলক ব্যাগও নেই বাসায়, তো আছে না যে প্লাস্টিকের যে আমরা টেট্রা প্যাকে যে দুধগুলো নিয়ে আসি বা বিভিন্ন ধরনের ব্যাগ যেটা থাকে প্লাস্টিকের, ওটার এক কোণাতে আমরা নজেল বা এক কোণাতে এটার ভেতরে ঢুকিয়ে একটু সামান্য কেটে নিয়ে আমরা ইজিলি ভাবে সাজিয়ে ফেলতে পারবো। ঠিক আছে। আমরা বাকি ডেকোরেশনটা নিশ্চয়ই দেখব উম্মা মুস্তফা, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। আমরা বিরতি থেকে ফিরে এসে শিক্ষার্থীদেরকে নিয়ে আবার নিশ্চয়ই এই মুজ ডেকোরেশনে ফিরব। শিক্ষার্থীরা সময় হলো বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতি পরে। দূরপাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন দূরপাঠ, চলছে কোর্স ডেজার্ট টেবিল অ্যান্ড কেক ডেকোরেশন। আমাদের সঙ্গে আছেন উম্মাস কিচেনের পরিচালক উম্মা মুস্তফা। আমরা তার কাছ থেকে আজকে শিখছি ডেজার্ট তৈরি এবং ডেকোরেশন। পুরো ক্লাসে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ।
আমরা বিরতিতে যাবার আগে উইথ এগ যেই মুজটা ছিল সেটা অলমোস্ট শেষ করে ফেলেছিলাম ডেকোরেশন। ডেকোরেশনের পালা ছিল, তো আমি ছোট ছোট শর্ট গ্লাসগুলোতে নিয়ে সাজাচ্ছি। আমি একটা রোজি পাইপিং নজেল বলে, আমি ওই নজেলটা দিয়ে এভাবে করে সাজিয়ে দিচ্ছি। ইট ডিপেন্ড যে আপনি আপনার হাতের কাছে কি আছে। যদি নজেল নাও থাকে কোনো অসুবিধা নেই, আপনি নজেল ছাড়াও করতে পারেন, নজেল ছাড়াও কিছু করে হয়তো দেখাবো। তো আমি যেটা করছি যে শর্ট শর্ট এরকম গোল চকলেট পাওয়া যায়, এটাকে আমি সাজিয়ে দিচ্ছি উপরে। বাস, আমাদের চকলেট মুজ যেটা এগ সহ সেটা রেডি হয়ে গেছে অলমোস্ট। হাতের কাছে যে উপকরণগুলো থাকেই আমাদের, সেই রকম একটি উপকরণ দিয়ে খুব চমৎকার এবং দেখতে যতটা সুন্দর লাগছে, মুজের স্বাদ নিয়ে তো কোনো প্রশ্নই নেই। অসাধারণ একটি সহজ রেসিপি এটাই। আর এটা যেটা আমি আবারও বলছি যে যদি এটা আমরা এটা ডার্ক চকলেট দিয়ে করেছি, যারা হোয়াইট চকলেট দিয়ে করতে চান করতে পারেন। এক্স্যাক্টলি সেম মেজারমেন্ট সেম প্রসেস থাকবে, শুধু ডার্ক চকলেটের বদলে আমার হোয়াইট চকলেটটা চলে আসছে। আর যদি আমি থিম বেস কোনো পার্টিতে করতে চাই, পিঙ্ক কালার বা গ্রিন কালার, বা আজকাল তো গায়ে হলুদ কিংবা এঙ্গেজমেন্ট পার্টিগুলোতেও তো বিভিন্ন কালার কোড মেনটেন করা হয়, সে পার্পল কালার মিক্স করলেন যদি থিম ওটা হয়, থিম অনুযায়ী এখন কালার মিক্স করে আপনি এটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা আমাদের উইথ এগ মুজ রেডি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। নিশ্চয়ই। আচ্ছা, আমরা তারপরে চলে যেতে যাব, আমরা করব হচ্ছে উইদাউট যেটা হচ্ছে মুজ, যেটা মানে উইদাউট এগ ছাড়া যেটা, সেই মুজটা করছি। তো হুইপ ক্রিমটা তো আমার অলমোস্ট রেডি আছে। এখন আমি যেটা করছি এটার সাথে আসলে বিভিন্ন ধরনের ফ্লেভার মিশাবো, কিন্তু তার আগে আমি যেটা শুরুতে বলেছিলাম যে এই মুজটার ক্ষেত্রে আমাদের যেটা ফলো করতে হবে, আমাদের খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগছে, এবং ইনগ্রিডিয়েন্টসের ভেতরে আমার যেটা লাগছে হুইপ ক্রিম লাগছে, আমার লাগছে গুঁড়া দুধ লাগছে এখানে, এবং ইচ্ছে মতো ফ্লেভার, যে আমি কোন ফ্লেভার ইউজ করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটা ফ্লেভারও আমি ইউজ করতে পারি, অথবা আমি যেটা করতে পারি আমি আমার ইচ্ছে মতো কোনো ফল সেটার পাল্প ইউজ করতে পারি। এখন আমি সেক্ষেত্রে বলবো যদি পাল্প ইউজ করা হয়, এখানে যে গুঁড়া দুধের মেজারমেন্টটা দেওয়া আছে ধরেন হাফ কাপ, সেক্ষেত্রে পাল্পের জন্য হয় কি অনেক সময় রানি একটা আউটকাম চলে আসে। সেটাকে টাইট করার জন্য ওই শুরুতে যেটা বললাম যে ইনকেস যদি না ওরকম ফোম হতে থাকে, তখন সেক্ষেত্রে আমাদের যেটা করে নিতে হবে, আমরা গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিব। আচ্ছা, ঠিক আছে। আর পাল্পেরটা যেটা হচ্ছে যদি ফ্রেশ হয় ফ্রুটস আপনার, তাহলে ভালো আউটকাম পাওয়া যায়। এখন আপনি অনেক দিন ফ্রোজেন করে রেখে দিয়েছেন বাসায়, কারণ আমরা তো প্রিজারভেটিভ ইউজ করি না সাধারণত বাসায়, যেগুলো আমরা ফ্রোজেন করে রাখি, সেখানে কিন্তু আউটকামটা ওরকম ভালো আসবে না। আবার ক্যানের যদি আবার আমরা যে ফলগুলো পাওয়া যায়, সে ক্যানের ফলগুলো দিয়ে যদি করি, তাহলে সেটা আলাদা ইস্যু। সেটা আমরা জাস্ট পাল্প করে বা পিউরি বানিয়ে এটার সাথে মিক্স করে দিতে পারি। একটু বেশি পরিমাণে যদি আমরা পিউরি ইউজ করি, দেখা যায় এই মেজারমেন্ট যেটা আমি বলছি, এটার সাথে যদি আমি পিউরিটা মিক্স করি, পিউরিটা 1 কাপ পরিমাণে হতে হবে। আচ্ছা। আর যদি পিউরি না দিয়ে ফ্লেভার দিই, তাহলে 1-2 টেবিল চামচ দিলে আমার যথেষ্ট। বাট ওই যে বললাম, পিউরি দিলে একটাই প্রবলেম, রানি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বাট তারপরেও অ্যাডজাস্ট কীভাবে করবো সেটা তো আমরা শিখেই ফেললাম। ঠিক আছে, আমরা এই প্রণালীতে যাবার আগে বা এই মুজটা দেখবার আগে আপনার কাছে যদি একটু জানতে চাই যে যারা বাণিজ্যিকভাবে এই ধরনের কাজগুলো করতে চাইবেন বা ডেজার্ট, বেকারি, কেক এই ধরনের প্রফেশনগুলো নিতে চাইবেন, তারা তাদের প্রোডাক্টগুলোর কস্টিং কেমন করে নির্ধারণ করতে পারেন? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে, আমার যেমন হয়, আমার কুকিং স্কুলে আমার স্টুডেন্টরা আমার কাছে শিখছে, শেখার পরে বলছে যে আপু বা আমি এটার কত প্রাইস রাখবো। এখন দেখেন, প্রাইসটা রাখা আপনার উপর, বাট তার আগে আপনাকে বুঝতে হবে কস্ট অ্যানালাইসিসটা কিভাবে আপনি করবেন। সে কথার কথা যে আমি এখানে যেটা করছি, এই মুজটার কথায় চিন্তা করে আমার শুধু কি লাগছে, হুইপ ক্রিম লাগছে, গুঁড়া দুধ লাগছে, আর লাগছে ফ্লেভার লাগছে। এখন দেখেন, হুইপ ক্রিমের যেটা বললাম দুটো ডিফারেন্ট ওয়ে আছে, একটা গুঁড়া পাউডার ফরম্যাটে পাওয়া যায়, একটা এই ধরনের লিকুইড ফরম্যাটে পাওয়া যায়। এই ধরনের লিকুইড ফরম্যাটের প্যাকেটের দাম ধরেন আপনি যদি ডিসিসি থেকে কিনেন, গুলশান থেকে কিনেন, তাহলে দেখা যাবে ইজিলি আপনি 400 টাকার মধ্যেই প্যাকেটটা আপনার কেনা হয়ে যাচ্ছে। 400-450। প্রোডাক্টটা ডিপেন্ড করছে কোন দোকান থেকে নিচ্ছি, এবং তার থেকে ডিপেন্ড করছে কোন সিজনে নিচ্ছি, অ্যাভেলেবেল আছে কিনা। এখন ধরেন এটার দাম আমি 400 টাকা। আচ্ছা, গুঁড়া দুধের দাম ধরেন আপনি ছোট প্যাকেটে কিনলেন 200-250। এখন আপনি কতটুকু ইউজ করছেন, বা ওখানে কতটুকু গুঁড়া দুধ আছে, ধরেন 2 কাপ আছে, আপনি নিচ্ছেন হাফ কাপ, ওইটাকে আপনি সেভাবে করে ডিভাইডেড করে হাফ কাপের দাম কত হতে পারে,
এটা গেল টোটাল ওই 400 সাথে ওই গুঁড়া দুধের যে অ্যামাউন্টটুকু রেশিওটুকু রেশিওটুকু ওটুকু। খরচ। আচ্ছা, তারপরে ফ্লেভার যে আমরা ইউজ করছি, ফ্লেভারটা হচ্ছে আমার লাইক ছোট ছোট যে বিভিন্ন বোতলে পাওয়া যায়, কত 60-70 টাকা। এখন ওইটাকেও আমার এখানে ধরতে হবে যে 1 টেবিল চামচের দামটা কত হয়, এটা মানে আমাকে আইডিয়া করে ক্যালকুলেশন নিতে করতে হবে। হবে। এখন টোটাল আমার আমরা আপনাকে আপনার এই কস্টিং এর অ্যানালাইসিসে নিশ্চয়ই ফিরবো, হ্যাঁ, তবে sure. আমাদের সঙ্গে একজন শিক্ষার্থী আছেন, আমরা Sure. ফোনটি নিয়ে নিশ্চয়ই আবার এই আলোচনায় Sure. ফিরবো। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাবরিনা বলছি নাটোর থেকে। আপনার প্রশ্নটি করুন। আচ্ছা আপু, প্রথমে যে আপনার প্যাকেটে যে লিকুইড দুধ ওটা নেওয়া হচ্ছে, আসলে ওটা কি, মানে ওটা একটু বুঝতে পারিনি প্রথমে, ওটা যদি বুঝিয়ে দিতেন খুব ভালো হতো। আচ্ছা, আর এটা তো আপনার ওভেনে কোনো বেক করতে হচ্ছে না, না এটা তো এভাবেই খাওয়া যাবে? হ্যাঁ, ও আচ্ছা, আর দুই প্রশ্ন ধন্যবাদ নেই। সাবরিনা, ফোন করবার জন্য সঙ্গে থাকুন। আচ্ছা, ওনার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিচ্ছি। নিশ্চয়ই। উনি যেটা বলেছেন এটা হচ্ছে ডাবল ক্রিম বলা হয়। এরকম ধরনের প্যাকেটে কিন্তু নর্মাল মিল্কও পাওয়া যায়, ওটা নিলে কিন্তু কাজ হবে না। মেক শিওর এটা ডাবল ক্রিম কিনা। ঢাকার বাইরে আসলে এটা পাওয়া একটু মুশকিল, বাট আজকাল তো অনলাইনে অনেক পেজই আছে, হয়তো বা ঢাকার বাইরে যদি কেউ সাপ্লাই করে থাকে তাহলে আপনি পেতে পারেন। অথবা এটা না পেলে অসুবিধা নেই, গুঁড়া ফরম্যাটে আগামীকালকে আমি যখন আসবো চিজ কেকে, তখন আমি গুঁড়া ফরম্যাটের যেটা হতে পারে সেটা ইজিলি অ্যাভেলেবেল, সেটা আমি দেখাবো যে ওটা দিয়ে কিভাবে করে উনি এই ধরনের cream তৈরি হুইপ ক্রিম করতে তৈরি পারে। করতে পারে। এটা ডাবল ক্রিম, এটা টেট্রা প্যাকে পাওয়া যায়। এটার একটাই প্রবলেম, এটা আমাকে খোলা মাত্র 3 দিন থেকে 7 দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে, না হলে এটা পুরো নষ্ট হয়ে যাবে। আচ্ছা। এবং এটাকে অলওয়েজ ফ্রিজে, নিচের ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আর যেটা হচ্ছে উনি বললেন যে না, এটা বেক টেক করার কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে সুন্দর মতন ইজিলি হাতে বিট করেই আমরা খেয়ে নিতে বানিয়ে পারবো। ফেলতে এটা পারবো। একদম খেতেও সহজ, বানানোও সহজ, সময়ও কম লাগছে। সময়ও কম লাগছে, সহজলভ্য উপাদানগুলো। আমরা একদম। কস্ট অ্যানালাইসিসে ছিলাম যে প্রত্যেকটি উপকরণের একদম Total একদম measurement রেশিও ইউনিট ওয়াইজ আমরা অ্যানালাইসিসটা করব। করলাম। এখন কথার কথা বলছি, আমার ধরেন এখান থেকে আমার 10টা মুজ রেডি হচ্ছে, তাহলে আমার ইন টোটাল ধরেন কথার কথা আমার খরচ হচ্ছে 600 টাকা। আমি এখানে 10টা মুজ বানাতে পারছি। এখন আপনি এটা কত টাকা লাভে আপনি সেল করতে চাচ্ছেন, ইটস টোটালি আপ টু ইউ। কেউ হয়তো প্রফিট নিবে অনেক, কেউ হয়তো বা একটা অল্প সামান্য নিয়ে ঠিক আছে। শুরুতে আমি বলবো যে কেউ যদি একদম শুরু করতে চায় অল্প প্রফিটে ছেড়ে দেওয়া ভালো, কারণ আগে কাজটা স্টার্ট করা হচ্ছে মেইন। আবার কেউ আছে অনেক বেশি হাই প্রাইস চায়, হ্যাঁ অবশ্যই এক্সপেন্সিভ ভালো জিনিস দিয়ে করলে ইউ ক্যান আস্কিং ফর দ্য ভেরি হ্যান্ডসাম অ্যামাউন্ট, বাট তারপর আপনাকে বুঝতে হবে আরেকটা প্রবলেম, যেটা আমি কাউকে হেও করে বলছি না, বাট এটা ফ্যাক্টটা বলছি, যেহেতু আমি এখানে এই ফিল্ডগুলোতে কাজ করছি অনেক দিন ধরে। আপনি কোন এরিয়া থেকে এই প্রোডাক্টটাকে সেল করছেন? আচ্ছা। আপনি যদি দেখা যায় যে গুলশান বনানী ওই এরিয়াতে যদি এক একটা মুজের দাম আমি 200-300 বলি, বিভিন্ন ধরনের গ্রুপ আছে আমাদের ফেসবুকে, তো ওই সবখানে দেখা যাচ্ছে যে ঠিক আছে ও এরিয়া অমুক এরিয়া থেকে, তাহলে তো কোথাও ভালো জিনিসই দিচ্ছে, ওকে যাও, এক একটা গ্লাসের দাম 300 আমি নিয়ে নিচ্ছি। বাট এক্স্যাক্টলি সেম জিনিসটা যদি আপনি ঢাকার বাইরে বা নদীর ওপারে যদি আপনি যদি এখন বলেন যে আমি আমার প্রতিটা মুজ নিচ্ছি 300 করে, তাহলে কিন্তু সেল হবে না। ইভেন ওখানে যদি আপনি 100 টাকা আপনি চেয়ে বসেন, তাও বলবে যে কোয়াইট এক্সপেন্সিভ। নাও ডিপেন্ড অন এরিয়া টু এরিয়া, ডিপেন্ড অন আপনি প্রোডাক্ট কাকে সেল করছেন, ডিপেন্ড অন আপনার টার্গেট পিপলকে। ডেফিনেটলি আপনার টার্গেট পিপল যারা, তারা মুজ যারা পছন্দ করে সেই লেভেলের, যারা পশ্চিমা ডেজার্টগুলো পছন্দ করে সেই লেভেলের। আবার অনেকে আছে যারা এটা যতই আপনি তাদের সামনে প্রেজেন্ট করেন না কেন, ওই তারা ফিন্নি পায়েস এবং পুডিংয়ে কিন্তু আটকে থাকবে। সেক্ষেত্রে হলে আপনাকে ক্লায়েন্ট বুঝে আসলে এটা বাজারজাতকরণ করা আমার মনে হয় পার্সোনালি ভালো, কারণ আদারওয়াইজ দেখা যাবে যে আপনি দিচ্ছেন, কষ্ট করে করছেন, কিন্তু ওখানে ফিডব্যাক আসলো যে ভালো লাগছে না বা এটা আমার সাথে যাচ্ছে না, এটা ফিন্নির মতো না, তো এটা খুব কোয়াইট পেইনফুল হয়ে যায় যে আসলে এটা সাপ্লাই করে তার জন্য। আপনার কথা থেকে আমরা যেটুকু বুঝতে পারছি যে প্রাইসিং এর ক্ষেত্রে অবশ্যই প্রফিটের বিষয়টা যে যার যার মতো করে হিসেব করে না হয় নির্ধারণ করে নিতে পারলো, তবে প্রাইসিং এর ব্যাপারে প্রতিটি ইউনিট ধরে আমাদের হিসেব করে নেওয়াটা ভালো। এক্স্যাক্টলি। আচ্ছা, এবং আপনি কথা প্রসঙ্গে আবার একটু আমাদেরকে বলছিলেন যে আমাদেরকে এরিয়া বুঝে, ক্লায়েন্ট বুঝে প্রপোজ করতে হবে কিংবা অফার করতে হবে। এই যারা একদম নতুন আসবে এই প্রফেশনে, তারা তাদের সেলফ মার্কেটিং বা সেলফ ব্র্যান্ডিং কেমন করে করতে পারে? সেক্ষেত্রে সবচেয়ে বলবো সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এখন হচ্ছে ফেসবুক। ফেসবুক বলেন, আমরা এই প্রসঙ্গে নিশ্চয়ই ফিরবো, একজন শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে। হ্যালো, শিক্ষার্থী কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মিসেস মেজর নাজমুল বলছি, শারমিন শম্পা ভাবি বলছি। উমা ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি, ভালো আছেন?
জি ভাই, ভালো আছি। ভাবি, আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি এই কয়দিন ক্লাসে যেগুলো ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করবেন, ওগুলোর ব্র্যান্ড গুলো বললে আমরা খুব উপকৃত হতাম, এবং কোথায় পাওয়া যায় এবং প্রাইস গুলো কেমন হতে পারে। ঠিক আছে ভাবি, ধন্যবাদ। আমি অবশ্যই মেনশন করার ট্রাই করব যে কোথায় কত টাকা অ্যামাউন্টে, ইভেন আমরা আজকে কত টাকা খরচ করলাম সেটা নিয়ে আমরা অলরেডি আলাপ করে আলোচনা ফেলেছি। তবে হ্যাঁ, নিশ্চয়ই যিনি আমাদের সঙ্গে প্রশ্নে যুক্ত হয়েছিলেন, আমরা যদি একটু আগের দিন ক্লাসে বলে দেই যে আমরা আগামী ক্লাসে এই প্রিপারেশনটা করতে যাচ্ছি, আমার হ্যাঁ, ধারণা হ্যাঁ, আমাদের হ্যাঁ। সঙ্গে যারা যোগ হবেন আগামী ক্লাসে, জি। তারা সেই প্রিপারেশন নিয়েই টিভি সেটের সামনে বসতে আসলে পারবেন। আসলে আসলে আমরা ঠিক আছে। মার্কেটিং এর বিষয়টা একটু আচ্ছা, জানতে যেটা চাইছিলাম। বলছিলাম যে আজকাল আমাদের জন্য সবচাইতে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে ফেসবুক। আচ্ছা। টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, তো ওখানের থেকে আমার মনে হয় না ভালো মার্কেটিং এখন পসিবল। বিভিন্ন ধরনের গ্রুপ আছে, সেটা রান্নার গ্রুপ হোক কিংবা সেলিং এর গ্রুপ হোক, সেখানে কিন্তু আপনি একটা আপনার পেজ খুলতে পারেন। আপনি সেই গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন যে কিছু ছবি তুলে যে আমি এরকম মুভস ক্রিয়েট করেছি, পার ক্লাস এত টাকা, মিনিমাম এতগুলো অর্ডার করতে হবে। তাহলে হবে কি যে শুরুতে রেসপন্স না পেলেও আপনি কন্টিনিউ করতে থাকেন, একদিন না একদিন কেউ না কেউ নক করবে। অ্যান্ড বিলিভ মি, একটা জিনিস হচ্ছে যে দুটো জিনিস আমি যেটা ফিল করেছি, বিউটি রিলেটেড কোনো ইস্যু এবং খাওয়া রিলেটেড কোনো ইস্যু, এই দুটো ডিমান্ড কখনোই কমে না। এবং বিউটির থেকে হলো খাওয়াটার যেরকম একটা ব্যাপার হয়েছে যে সবাই কিন্তু যে যতই ডায়েট করুক, যতই হেলদি লাইফস্টাইল থাকুক না কেন, দিন শেষে ভালো লুক্রেটিভ কিছু খাবার দেখলে অনলাইনে সেলিং হোক বা যেভাবেই হোক, আমরা কিন্তু চাই যে আচ্ছা ঠিক আছে, ওকে পিক করে দেখি বা খেয়ে দেখি কেমন। সো আপনার জিনিসগুলো যদি সত্যিই সুন্দর হয়, সুন্দর করে ছবিগুলো তুলতে হবে। এমন না যে আমি এলোমেলো করে ছবি তুললাম, আমি আপডেট করে দিলাম, এখন আমি বলছি যে আমার কেন ক্লায়েন্ট আসছে না। আপনাকে জিনিসের প্রেজেন্টেশনটা করতে হবে সেরকম করে। এবং আরেকটা যেটা ইস্যু হচ্ছে যে আপনি প্রেজেন্টেশনে খুব সুন্দর করে করছেন বা নেট থেকে ডাউনলোড করছেন, বাট আপনি যখন অরিজিনালি ডেলিভারি করছেন সেটার যদি আলাদা লুক হয়, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে ব্যাড রিভিউ দিবে। তো এটা মাথায় রাখতে হবে। এবং আমি মনে করি যে কোনো পেশাতেই বা যে কোনো এইসব ধরনের বিজনেসের ক্ষেত্রে বেটার হয় আপনি সবসময় অনেস্ট থাকার ট্রাই করবেন, ভালো জিনিস দিবেন, ভালো যেটা যেটা আপনি করেছেন সেটাই দিবেন। এমন না যে আমি করেছি এটা কিন্তু দিচ্ছি আমি ভালো একজনের ছবিটা দিয়ে দিচ্ছি। সেটা করলে কি হবে, একদিনই ক্লায়েন্ট আসবে, এবং আপনি নিশ্চয়ই একদিন ক্লায়েন্টকে চাচ্ছেন না, চাচ্ছেন সে মানে ক্লায়েন্ট বারবার ফিরে আসুক। বাণিজ্যিক ভাবে যারা করবে তারা Exactly. নিশ্চয়ই একটা লম্বা সময় ধরেই মার্কেটে থাকতে অবশ্যই, চাইবে, অবশ্যই। প্রফিট করতে চাইবে, ব্যবসা করতে অবশ্যই। চাইবে। তো ফেসবুক একটা ভালো ইস্যু, তাছাড়া বিভিন্ন নিউজ পেপার আছে, তবে তারপরেও বলবো যে ফেসবুকের অপশনের থেকে এই যুগে এই সময়টাতে বেটার কিছু আর হয় না। নিশ্চয়ই। আমরা যদি আবার আমাদের প্রণালীতে চলে যাই, আচ্ছা। আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, যারা ছিলেন, তারা নিশ্চয়ই আমাদের কথায়, আমাদের আলোচনা থেকে নিশ্চয়ই কিছুটা ধারণা পেয়েছেন। আমরা পুরো ক্লাসে আবার ফিরে যাচ্ছি। আচ্ছা, আমরা যেটা করছিলাম এগলেসটা করবো এখন। আমি এখানে নিয়েছি হুইপ ক্রিম, তো করাই ছিল, আমি গুঁড়ো দুধের কথা বলেছিলাম হাফ কাপ, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবং এটা দিয়ে আমি যেটা করব এখন, এটাকে আমি আবার সুন্দর করে বিট করব। আচ্ছা, ঠিক আছে। হুইপ ক্রিমের সঙ্গে গুঁড়ো দুধ গুঁড়ো নিয়েছি দুধটা আমরা। দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে কি, কারণ এখানে দেখেন আমি চকলেট দিচ্ছি না, বাট আমার কিছু না কিছু একটা তো ফ্লেভার থাকতে হবে যেটার জন্য একটা ক্রিমি একটা সুন্দর ভাব আসে, সেটা আমার গুঁড়ো দুধটাই কভার করে দিবে। চকলেটের মতন ওরকম ইয়াম্মি হবে না, বাট এটার আবার অন্যরকম একটা অন্যরকম টেস্ট একটা চলে taste আসবে। আসবে। হ্যাঁ, আমরা একটু নেড়ে নিচ্ছি ভালো করে। আচ্ছা, মোটামুটি এই ফোমটা যেরকম আমি চাচ্ছিলাম এটা হয়ে গেছে। এটাকে আমি একটু দুই ভাগে ভাগ করতে চাচ্ছি, দুই ভাগ না অ্যাকচুয়ালি কয়েক ভাগে। যেমন এখানে আমি একটু স্ট্রবেরি ফ্লেভার মিশাবো, এরকম একটা প্ল্যান আছে। এটাতে আমি পিচ ফ্লেভার মিশাবো, এরকম একটা প্ল্যান আছে। আর একটা আমি শুধু র ভ্যানিলা ফরম্যাটে রেখে আমি হয়তো একটু পাইনাপেল দিয়ে সাজাই দেব। আচ্ছা, ঠিক আছে। তো এটার জন্য আমাকে যেটা করতে হচ্ছে, আবার আমার পাইপিং ব্যাগই নিতে হচ্ছে।
আমাদের হাতে আর 5 মিনিটের মতো সময় আছে। আচ্ছা ঠিক আছে, আশা করি আমরা এর ভিতরেই ডেকোরেশনটা শেষ করতে পারবো। একদম ইনশাল্লাহ। আমি যেটা করছি, আমরা যদি একটু বডির ডান দিকে সরে কাজটা করি, আমাদের শিক্ষার্থীরা পুরোটা আমাদেরকে দেখতে পাবেন আশা করি। এখানে আমি ফ্লেভারটা দিয়ে নিচ্ছি স্ট্রবেরি। জাস্ট কিছু না, এটাকে আপনি মিক্স চাইলে বিটার দিয়েও করতে পারেন, অথবা এটা তো ফ্লেভার মিশানো শুধু, এটা আমি চাইলে হাত দিয়েও করতে পারি। ঠিক আছে, আমি আবার একটা পাইপিং ব্যাগ নিচ্ছি, এবং যেটা বলছিলাম যে যদি কারো নজেল না থাকে চাইলে আপনি এটাকে সরাসরি যে ব্যাগটা আমরা ব্যবহার করব সেই ব্যাগেই ব্যবহার করতে পারি। এটাকে আমি যেটা করছি, এরকম শর্ট শর্ট গ্লাস নিচ্ছি আমি আবারও। এটা কিন্তু একেবারে নজেল ছাড়া, ঠিক আছে। এখন যেটা হতে পারে, এটাতে আমি যদি স্ট্রবেরি থাকে খুবই ভালো, যেহেতু আমাদের এখন এই মুহূর্তে স্ট্রবেরি সিজন নেই, বা সামনে যখন আসবে আমরা জাস্ট দুটো চেরি দিয়ে দিচ্ছি। দ্য সেম ওয়েতে এটা যেটা বাকিটা আছে, এটাতে আমি হচ্ছে পিচ ফ্লেভার দিচ্ছি। এবং এটাতে আমি আবার নজেল দিচ্ছি না, নজেল ছাড়াই করছি। আমরা নজেল দিয়ে কেমন করে করতে হবে সেটাও আপনি দেখিয়ে দিলেন। এক্স্যাক্টলি, নজেল ছাড়াও কেমন করে তৈরি করা যাবে সেটাও জাস্ট আমরা আলতো করে দেখছি। চাপ দিলে সুন্দর মতো ডিজাইন হয়ে বের হয়ে যায় যদি নজেল ছাড়া করতে চাই। হ্যাঁ, এটা আমরা করছি পিচ ফ্লেভার দিয়ে যেটি তৈরি করেছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে আমার কাছে পিচ আছে, আমি পিচটাকে যেটা করছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনি চাইলে এখানে লেমন ফ্লেভার দিতে পারেন, তখন উপরে লেমন দিলেন। ডেকোরেশনটা একদমই শিক্ষার্থীরা নিজেদের মতো করে করে নিতে পারেন। আমরা একদমই যেহেতু শেষ পর্যায়ে আপনার কাছে যদি জানতে চাই, এই মুজগুলো আমরা স্বাভাবিক তাপমাত্রায় কিংবা রেফ্রিজারেটরে কতক্ষণ বা কতদিন সংরক্ষণ করে রাখতে পারি? আমরা এই মুজগুলোকে স্বাভাবিক তাপমাত্রাতে রেখে দিতে পারবো প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতন, কিছু হবে না। হ্যাঁ, একটু হালকা ঠান্ডা খেলে ভালো লাগে মুজগুলো, কিন্তু তারপরেও হয় না, পার্টির সময় তো বাইরে রেখে দেওয়া হয়। আর ওভারঅল এটাকে নিচের ফ্রিজ যেটা আছে সেটাতে আমরা রেখে দিব। আর অন দ্য আদার হ্যান্ড এটাকে আমরা সংরক্ষণ করতে পারি প্রায় 1 সপ্তাহের মতন, আচ্ছা, প্রায় 1 সপ্তাহের মতন। তবে যদি সেটাকে আমরা নরমাল রেফ্রিজারেটরে, তবে এক্ষেত্রে যেটা হবে, যদি আমরা এটাকে লম্বা সময় সংরক্ষণ করতে চাই, অবশ্যই আমরা এটাকে এয়ারটাইট বক্সে রাখবো। আচ্ছা, এটা শিক্ষার্থীদের মনে রাখতে হবে। যদি আমরা অবশ্যই। লম্বা সময় রাখতে চাই তাহলে এয়ারটাইট বক্সে এটা রাখতে হবে। এর বাইরে প্যাক, নজেল, ডেকোরেশন তার একদমই নিজস্ব বিষয়। উমা মুস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আজকে আমরা প্রথম যে ক্লাসটি শুরু করলাম সেই ক্লাসে খুবই চমৎকার দুটো রেসিপি আমরা দেখে নিলাম, ডেজার্ট দুটো দেখে নিলাম, এবং আশা করছি আমাদের সঙ্গে পুরো কোর্স জুড়ে যারা থাকবেন তারা অনেক ডেজার্ট, অনেক কেক এগুলো শিখতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে নিশ্চয়ই আপনাকে নিয়ে আমরা আরও কিছু শিখতে যাচ্ছি।